আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি। কৃতজ্ঞতা এই কারণে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কদিন আমি আসলে কোনো কন্টেন্ট করিনি, আপনাদের সামনেও আসিনি। আসলে আসিনি মানে আসতে পারিনি। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম, এখনো কিছুটা আছি, সম্পূর্ণ ভালো হয়েছে বলা যাবে না, কথা বলার পর্যায়ে এসেছি আর কি। এবং আমার ধারণা এত দ্রুত যে আমি ভালো হয়েছি এই জন্য আপনাদের শুভকামনা আমার জন্য কাজ করেছে। যাই হোক, নিজের প্রসঙ্গে আর না বলি বেশি। সবাই নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন, এই জন্য সবাইকে প্রতি আমার কৃতজ্ঞতা। আজকে ছোট একটা বিষয় নিয়ে অল্প কথা বলবো। আজকে শরীরটা এমনিতেও অতটা শক্তি পাচ্ছি না আর কি। যে কথাটি বলবো এটা আজকে গত দুদিন ধরে দেখছিলাম, সাবেক সিইসি কে নুরুল হুদা, তাকে যে ধরা হলো এবং জনগণ কিছু লোক তাকে ধরলেন, ধরে তাকে গলায় জুতার মালা পরালেন। একজন দেখলাম বেশ উল্লাসের সঙ্গে গালে জুতো দিয়ে বাড়িও দিলেন, পাশে পুলিশও ছিল। তারপর তাকে নিয়ে আসা। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন মব জাস্টিস ঠিক না, সরকার প্রধানের সরকারের পক্ষ থেকে বিবৃতি এলো মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না, কিন্তু ওনাকে ধরা হলো। এখানে না কয়েকটা জিনিস আমার খুব মনে পড়ে, আপনাদের মনে আছে কিনা জানি না। আমি নিজেও এই ধরনের একবার মন্তব্য করেছিলাম, এটা নিয়ে অনেকে আমাকে বেশ সমালোচনা করেছিল। আমি এটা কেন বললাম, আপনাদের মনে আছে যখন এই সরকার পতন হাসিনা সরকারের পতনের পর কিছুদিনের মধ্যেই যখন সর্বপ্রথম তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে সদরঘাট থেকে ধরা হলো লুঙ্গি পরিহিত অবস্থায়, তখন তাৎক্ষণিকভাবে আমি একটা মন্তব্য করেছিলাম যে ওনাদেরকে ধরেছে ভালো হয়েছে, কিন্তু আমি খুশি হতাম যদি ওখানে দাঁড়িয়ে থাকে, ওখানে আশেপাশে থাকা জনগণ যদি তাকে দুই চারটা চট্টক মার। তখন আমি যে কথাটা বলেছিলাম সেটা হলো ক্রোধে রাগের মাথায় বলেছিলাম। আমার কাছে মনে হয়েছিল এদেরকে জেলে নিয়ে গেলে না এরা এটাকে ঝুলিয়ে দেয়, এদের আর তেমন সাজাটা হয় না, একটা সামাজিক বেজ্জতি হওয়া দরকার এই লোকগুলো। এটা তখন আমি বলেছিলাম এই জিনিসটা, আমি অস্বীকার করবো না। এবং আমি এটা বলে কখন মানুষ সেটাও বলি, যখন নাকি আইনের উপর বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায়, তখন মানুষ এটাই ভাবে এই যে নগদ কিছু দেওয়াটা বোধহয় যা দিবেন ওটুকুই লাভ। এই সমস্ত লোকের ক্ষেত্রে ওইটা হয়তো ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, আমি মনে করি ওই সময়টা ছিল একদম একটা তাৎক্ষণিক ক্রোধের মুহূর্ত ছিল। কিন্তু এরপর তো 10 মাস পার হয়ে গেছে না, এখন কিন্তু ওই বাস্তবতাটা নেই। ওই সময় যেটা স্বাভাবিক ছিল সেটা কিন্তু এখন করাটা অস্বাভাবিক, কারণ এখন দেশে একটা সরকার আছে, 10 মাস বয়সী একটা সরকার আছে। আমরা প্রত্যাশা করব যে সেই সরকারটা তো অবশ্যই এতদিনে একটা কন্ট্রোল নিয়ে আসতে পেরেছে, এখন কেন এটা চলবে? এবং আমরা গত 10 মাসে দেখেছি এই ধরনের মব ভায়োলেন্স অহরহ ঘটছে এবং কোনো মব ভায়োলেন্সের কোনো বিচার হচ্ছে না, কাউকে ধরা হচ্ছে না, কাউকে তাৎক্ষণিকভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে না, বাধাও দেওয়া হচ্ছে না, পুলিশের সামনে এগুলি ঘটছে। এগুলো আমরা দেখছি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো ধরনের মব তারা সহ্য করবেন না, এই ধরনের মব ভায়োলেন্স তারা সহ্য করবেন না বলা হয়েছিল। এবং এবারে যে ঘটনাটা ঘটলো, আমরা দেখলাম যে একটা ভদ্রলোক, দাঁড়িয়েওয়ালা এক ভদ্রলোক, তাকে যেভাবে গলার মধ্যে জুতো দিয়ে বাড়ি দিলেন, দৃশ্যটা দেখতে আমার ভালো লাগেনি। কিন্তু আমি এবার দেখেছি এই দৃশ্যটা দেখে অনেককে আমি পত্রিকাতে, যে পত্রিকায় নিউজটা উঠেছে সেই পত্রিকার নিচে দিয়ে কমেন্টে, সেখানে আমি অনেকে দেখেছি, অনেকে আবার উল্লসিত হয়েছেন যে ওর জন্য এটা প্রাপ্য ছিল। প্রাপ্য কার জন্য কি ছিল সেটা তো অবশ্যই আপনি বলতে পারেন, কিন্তু সেই প্রাপ্য আমি আপনি কিন্তু তাকে চুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখি না। সেটা দিবে রাষ্ট্র, সেটা দিবে বিচার ব্যবস্থা। এই জায়গাটাতে কিন্তু আমাদের পার্থক্যটা বুঝতে হবে। শাস্তি হতে পারে, আপনি তার জন্য চূড়ান্ত শাস্তি প্রার্থনা করতে পারেন, চূড়ান্ত শাস্তির জন্য সব কাজ করতে পারেন, কিন্তু আপনি শাস্তিটা দিতে পারেন না, এটাই হলো নিয়ম। এবং আমার কাছে যে জিনিসটা খুব খারাপ লেগেছে সেটা হলো যখন তার গালে জুতো মারা হচ্ছে, গলায় জুতার মালা পরানো হচ্ছে, তখন কিন্তু সেখানে পুলিশ ছিল এবং পুলিশ সেই লোকটাকে ফেরানোর কোনো বিন্দুমাত্র চেষ্টা করেনি। এই জায়গাটাতে আমার আপত্তি। তাহলে পুলিশের কাজটা কি? পুলিশের তো এটা কাজ, পুলিশ তাকে ফেরাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম উনি বলেছেন যে মব জাস্টিস করা চলবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি মব জাস্টিস শব্দটা বলেন, মবের মধ্যে জাস্টিস কেমন করে হয়? মব লিঞ্চিং হতে পারে, মব ভায়োলেন্স হতে পারে, এখানে জাস্টিসটা কোথায়? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বুঝে বলুন, না বুঝে বলবেন আমি কি করে বলবো, উনি তো জ্ঞানী লোক, সর্বোচ্চ পদে ছিলেন, উনি কি করে মব জাস্টিস বলেন আমি বুঝতে পারলাম না। যাই হোক, উনি বলেছেন নাকি বিচার হবে। যে পুলিশ ওখানে দাঁড়িয়েছিল তার কোনো বিচার হয়েছে কিনা আমি এখন জানি না। বলা হয়েছে দায়ী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হবে। আমি যতদূর শুনেছি একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটাও কিন্তু যে আর্মি গ্রেপ্তার করেছে, সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। ওই জায়গাটা বরং সেনাবাহিনী অগ্রসর হয়ে আছে, যেমন তারা বলেছে এই ধরনের মব লিঞ্চিং তারা বরদাস্ত করবে না। এটুকু একটা পজিটিভ দিক। কিন্তু যে পয়েন্টটা আমি আলোচনা করতে চাচ্ছি, এগুলো তো একটা ঘটনা, এটা বেশ দুদিন আগের ঘটনা।
যে জায়গাটা নিয়ে আজকে আমি